প্রথমে একের দাগের অঙ্ক আছে দেখো, 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা কিছু 25 পয়সা আছে, মুদ্রাগুলির মোট মূল্য 45 টাকা। 50 পয়সার কটি মুদ্রা আছে? এরকম অঙ্ক থাকলে তুমি সহজে কিভাবে সমাধান করবে দেখো। আজকের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। সবসময় মনে রাখবে যে রেলওয়ে গ্রুপ ডি হোক আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা হোক, অঙ্ক কিন্তু এরকম অঙ্কই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে। তো এরকম অঙ্ক থাকলে তুমি চোখের নিমেষে কীভাবে সমাধান করবে, একদম মানে সেকেন্ডে উত্তর তুমি বার করবে। প্রথমত তুমি দেখো এখানে বলছে মোট মুদ্রা কটা 100টি, তাতে 50 পয়সা আর 25 পয়সা আছে। তাহলে এখানে বলছে 50 পয়সার সংখ্যা কটি। ঠিক আছে, তুমি মনে করো 50 পয়সার সংখ্যা হচ্ছে 80টি। তাহলে 80টি 50 পয়সা হলে তোমার ক টাকা হয়? 80টি 1 টাকা হলে 80 টাকা হয়, কিন্তু 80টি 50 পয়সা হলে হয় 40 টাকা। ঠিক আছে, তাহলে 100টা মুদ্রার মধ্যে যদি 80টি 50 পয়সা হয়, তাহলে বাকি 20টা মুদ্রা থাকে 25 পয়সা। তা 25 পয়সা 20টা মুদ্রার মূল্য কত? 5 টাকা। তাহলে দেখো 40 আর 5, দেখো এখানে 45 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কত সহজে বলতে পারি এখানে 50 পয়সা আছে 80টি। আমার তো মোট টাকা এখানে রয়েছে 45 টাকা, সেই 45 টাকাই তো হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 50 পয়সা যদি 80টি হয়, 25 পয়সা আছে 20টি, মোট 100টা মুদ্রাই আছে। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়। রেলের গ্রুপটি পরীক্ষা হোক আর কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, তোমরা যারা ক্লাসটা দেখছো, এরকম সহজ টিপস এবং ট্রিক্স যদি তুমি ক্লাস করতে চাও বা সহজে যদি অঙ্ক দেখেই উত্তর করতে চাও, তো অবশ্যই 85 339 82 506 নাম্বারে ফোন করো। তাহলে আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, তুমিও দেখলে অঙ্ক উত্তর করতে পারবে। দুইবার আমরা দুয়ের দাগের এই প্রশ্নটা দেখবো। দুয়ের দাগের প্রশ্ন আছে কি সেটা দেখো। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করবে। একটি 260 মিটার ট্রেন 55 কিমি পার ঘন্টা বেগে 290 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? সবসময় মনে রাখবে, যদি তোমার ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে, যদি ব্রিজ অতিক্রম করে বা সেতু অতিক্রম করে, তাহলে সবসময় মনে রাখবে প্ল্যাটফর্ম, সেতু, ব্রিজ এদের দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। সবসময় এটা হবে ডির মান। কী বললাম? ডির মান হবে। তো আমরা ট্রেন সংক্রান্ত সব অঙ্ক এস সমান সমান ডি বাই টি এই সূত্রে আমরা এটাকে সমাধান করব। এস এর মান কি? এস এর মান হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এস মানে আপেক্ষিক গতিবেগ, এটা কিমি পার ঘন্টা লেখা থাকবে, সেটাকে সবসময় ক্যালকুলেট করবে এস। তাই এখানে আমরা এই কিমি পার ঘন্টা আছে 55 আগে, তাই আমরা এস এর মান এখানে 55 দেবো। যারা অঙ্ক কম বোঝো তারা এরকমভাবে বোঝো, তাহলে তোমরা আগে পিছিয়ে কী আছে জানতে হবে না, এটা কিমি পার ঘন্টা যেখানে থাকবে সেটা এস এর মান। এখানে আমরা 55 সমান সমান দিয়েছি, এবারে ডি বাই টি দেবো। ডির মান কত হবে? আমি আগেই বললাম, ট্রেনের দৈর্ঘ্য আর এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একসঙ্গে যোগ করতে হবে, কারণ প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য এসব অতিক্রম করা, ট্রেন অতিক্রম করার অর্থ হচ্ছে দুটো দৈর্ঘ্য যোগ করা। তো 260 আর 290 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 550। কী বললাম? 550। আর টির মান কত হবে? টির মান আমাকে বার করতে হবে, বলছে না কত সময় নেবে, তাই টির মানটা আমরা এখানে দিয়ে দেবো টি। এখন এই জায়গাটায় দেখো একটু ফাঁক রেখেছি, এস সমান সমান ডি বাই টি, এটাও কিন্তু পাতে নিলাম, কিন্তু এই জায়গায় ফাঁক রেখেছি, এই জায়গাটা একটা গুণ চিহ্ন দেবো। এবার এখানে 55 কিমি পার ঘন্টা আছে, তো ওটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো। কেন মিটার পার সেকেন্ডে করবো? কারণ এখানে 290 মিটার আছে, এখানে 60 মিটার আছে, তাই আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো। তা কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5/18 দিয়ে গুণ করবো। দেখো 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, কিছু না, তো এখানে 55 আর এই 550 কাটলে 10 হয়ে যাবে, আর এই 5 আর এই 10 কাটলে 2 হয়ে যাবে। তো 2-এর সঙ্গে 18 গুণ করবো, এটা বজ্র গুণ হয়, তাই 18 দ্বিগুণে 36, তাহলে টি এখানে কিছু নেই, মানে 1 আছে, টি 1 কে টি, টি সমান সমান 18 দিনে 36, 36 সেকেন্ড হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছি, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 3-এর দাগ। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখো এই প্রশ্নটা কত সুন্দরভাবে সহজে সমাধান করব। দেখো যত কঠিন অঙ্ক হোক, যত কঠিন অঙ্ক হোক, তুমি যদি অঙ্কের মধ্যে ঢোকো তাহলে তুমি বুঝতে পারবে যে অঙ্ক কত সহজে সমাধান করা যায়। দুটি পাইপ এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 50 মিনিট এবং 25 মিনিটে ভর্তি হবে। কতক্ষণ পরে এ পাইপটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হবে? তো এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবে? দেখো এ পাইপটা যদি শুধু খুলে দেওয়া হয় তাহলে 50 মিনিটে ভর্তি হয়, বি পাইপটা যদি খুলে দেওয়া হয় তাহলে 25 মিনিটে ভর্তি করে। তাই সমস্ত এই পাত্রে জল ধরে এক অংশ মনে করো। তাহলে যদি এ পাইপটা, এখানে বলছে কতক্ষণ পরে এ পাইপটা বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটা 15 মিনিটে ভর্তি হবে, তাহলে এ পাইপটা মনে করো এক্স মিনিট চলেছে, তারপরে কিন্তু বি পাইপটা খুলে দেওয়া হয়েছে 15 মিনিট, তাহলে কিন্তু ভর্তি হয়েছে। তাহলে তুমি কি করবে? তো দেখো 50 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় এ পাইপ দ্বারা, 50 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় 1/50। আর যেহেতু এক্স মিনিট চালানো পড়েছে তাই x/50 দেবো আমরা। আর বি পাইপটা মনে করো 25 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় কত অংশ, আর 15 মিনিটে ভর্তি হয় কত অংশ, তাই 15/25 দেবো। এখন দেখো দুটোর মাঝখানে একটা ফাঁক রেখেছি, এই ফাঁকে আমরা কি করব, কারণ এই দুটো একসঙ্গে করব, তাই আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। যোগ করলে দুটো
দুটো কিন্তু ভর্তি করে কতটা, এক অংশ জল, এই এক অংশ দিয়ে দিলাম। এখান থেকে আমরা খুব সহজে x/50 করতে পারি, আর এখান থেকে 1-15/25 করতে পারি, খুব সহজে কিন্তু এটা করতে পারি। এবার দেখো এটাই x/50 দিলাম, x/50 এটা সমান সমান দিলাম, এখান থেকে আমরা 25-15 অর্থাৎ 10/25 করতে পারলাম। এবার এখান দেখো এখানে 25 দিনও 50 করতে পারলাম, 10 দিনও 20 করতে পারলাম, x সমান সমান আমরা 20 পাচ্ছি, অর্থাৎ 20 মিনিটে কিন্তু এটা চৌবাচ্চাটি, এখানে বলছি এ পাইপ বলছি কতক্ষণ পরে এই পাইপটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চা 15 মিনিট ভরতে হবে, অর্থাৎ 20 মিনিট পর। আশা করি তোমরা বুঝতে পারছি, এর উত্তর হবে কিন্তু বিদ্যার। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়, আর কিছুগুলো হাত ধরলে তুমিও কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাবো। বলছি 1 শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হয়? 10% হারে বৃদ্ধি পাওয়া মানে তোমার হচ্ছে একসঙ্গে ক্যালকুলেশন করলে দেখো 5% হারে কত হয়, 10% হারে কত হয় 2 বছরে, 4% হারে কত হয়, একসঙ্গে আমরা বার করতে পারি। সেটাই এর এটা হবে 121/100। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। কী দিয়ে ক্যালকুলেশন করব? এখানে 18, এখানে দেখো 4টি শূন্য দিলাম, ইন্টু 121/100, এই দুটো শূন্য কেটে দেবো। 18 1 18, 8 হাতে 1, 8 2 36, আর 1 37, 7 হাতে 3, 18 18 3 21, আর এর পিছনে এই দুটো শূন্য বসে গেল। তাহলে দেখো হচ্ছে কত, 21 78 দুটো শূন্য। তো দেখো 21 78 দুটো শূন্য, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এখন তুমি বলতে পারো 121/100 কোথাতে পেলে? 10% হারে হলে 2 বছরে এইটা আসে, একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে। তুমি যদি মনে করো 4% হলে 3 বছরে কত হবে সেটাও বার করে যাবে, 10% হলে 3 বছরে কত হবে সেটাও বার করে যাবে, একসঙ্গে মানে 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। তাহলে এর সঠিক উত্তর হবে সিদ্ধান্ত। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে, দেখো কত সুন্দর একটা প্রশ্ন। অসীম তার মোটা আয়ের 15% ব্যাংকে জমা, অবশিষ্ট টাকা 30% সংসার খরচ বাবদ। এখন তার কাছে 23,080 টাকা পড়ে থাকে, তবে তার মোটা আয় কত? মোটা আয় বার করতে গেলে কী হয়, দেখো 15% ব্যাংকে জমা দেয়, 15% যদি ও ব্যাংকে জমা দেয় তাহলে তোমার এখান থেকে থাকবে কি 85, তাহলে 85/100 থাকবে। এখানে বলছে অবশিষ্ট টাকা 30% সংসারে খরচ করে, তার মানে 70 থাকবে, 70/100। এখন এটাকে আমরা কি করব, যেহেতু আমার মূল টাকাটা বার করতে হবে, মোট টাকাটা বার করতে হবে, তাই আমরা এটাকে এরমভাবে ক্যালকুলেশন করব। 2380 ইন্টু উল্টে গুণ করব 100/85 ইন্টু 100/70, 100/70। ব্যাস, এবার আমরা এই শূন্যটা কাটবো। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশনে দেখো 7 3 7 21, অর্থাৎ এখানে 2 থাকবে, তার 4 7 28, এখানে 40 থাকবে। দেখো 340 হলো। এবার 340কে আমরা এটাকে কাটাকুটি করবো, 85 দিয়ে কাটাকুটি করবো। তো এখানে দেখো 4 8 32, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে, কিন্তু 4 দিয়ে যদি আমি কাটি, 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32, 34, 340 হয়। 85কে 340কে 85 দিয়ে কাটলে 4 হয়, 4 আর 100 যদি তুমি গুণ করো হয় 400, আর এই 10 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যায় 4000। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4000। দেখো কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান, ডিদ্দাকে হবে সঠিক উত্তর। তো এইভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। তুমি যে পরীক্ষায় দেবে না কেন, যদি অঙ্ক তোমার যদি তুমি যদি অঙ্কে কমজোরি হও, তাহলে আর একটু স্কুলে হাত ধর, তুমি পারবে অঙ্ক সমাধান করতে পারবে, 1 মাসের মধ্যে তোমার পরিবর্তন আসবে। সবসময় মনে রাখবে, অঙ্ক যদি তুমি ভালো কম্পিটিটিভ পরীক্ষায় করতে পারো তবে কিন্তু তুমি সাকসেস পাবে সেই কম্পিটিটিভ পরীক্ষায়, তাছাড়া কিন্তু পাবে না। তাই বারবার করে তোমাদেরকে বলছি, যদি তুমি অঙ্ক আরও বেশি জানতে চাও, বেশি অঙ্ক ভালো করতে চাও, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরো। 6 দাগের প্রশ্ন দেখবো, 30 জন ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করে, তাহলে 45 জন শ্রমিক 6 ঘন্টা কাজ করে রোজগার কত করবে? দেখো M1 D1 T1 বাই W1 এই সূত্রে আমরা করব। সেখানে M1 কত? M1 হচ্ছে 30। D1 কত? D1 নেই, দিন সংখ্যা প্রতিদিন বলছে, তাহলে T1 দেবো 8, আর এই জায়গায় যে কাজের পরিমাণ, উপার্জনের পরিমাণটা আমরা এখানে দেবো 720, আর ইকুয়াল এখানে দেখো 45 ইন্টু 6 বাই এখানে এই যে রোজগার কত হবে, তাই আমরা এটাকে এক্স দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো। দেখো 8 নম্বর 72, এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 8 আর 72 কাটলে 9 হয়ে যাবে, 9 আর এই 3 কাটবো, 3 হয়ে যাবে, 3 3কে 9। এবার 45কে এই মানে 45 আর 6 গুণ করবো, তাকে 3 দিয়ে গুণ করবো, 3 6 18, আর 45 যদি আমি গুণ করি তাহলে x সমান হয়ে যাবে 5 18 90 শূন্য হাতে 9, 4 18 72 আর 9, 72 আর 9 81, অর্থাৎ 810 টাকা। দেখো এখানে সঠিক উত্তর হবে 810 টাকা, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এইভাবে সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব সহজে উত্তর সমাধান করা যায়। এটার 7 দাগের উত্তর, এই 7 দাগের উত্তর তো তোমরা সবাই বলতে পারবে। এর রুট করলে হয় কিন্তু এটা 0.11, তার মানে এই 0.011কে তুমি যদি গুণ করো তাহলে এটা এসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ভাগফলতে বর্গমূল করতে হয়, এরও একটা নিয়ম আছে। তো নিয়মটা আমি দেখালাম না, তোমরা পারবে অবশ্যই আশা করি। যদি না পারে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং 8599982506 এই নাম্বারে তোমরা ফোন করো এবং আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, দেখবে তুমিও পারবে এরকম অঙ্ক করতে এবং স্পিডে অঙ্ক করতে। অঙ্ক দেখেই অঙ্কের উত্তর হয়ে যায়। 8 দাগের প্রশ্ন দেখো, কত পরিমাণ জল 12 লিটার দুধে যোগ করতে হবে যা লিটার প্রতি 10 টাকা দরে বিক্রি হওয়া দুধের মূল্য কমিয়ে প্রতি লিটার 8 টাকা করতে হবে। দেখো অঙ্কটা তুমি যতই ভাববে না কেন অঙ্ক সহজে সমাধান করতে পারবে না, কিন্তু এর অঙ্ক সহজের উত্তর হয়ে যাবে। এর অঙ্ক দেখো উত্তর হয়ে যাবে 3, কী করে এর মুখে মুখে হয়ে যাবে। দেখো 12 লিটার দুধের মোট দাম কত, 12 10 120 টাকা। এখন বলছে প্রত্যেকটা লিটার 8 টাকা দরে বিক্রি করো, তাহলে 8 টাকা দরে বিক্রি করলে 120 টাকার কত লিটার দুধ পাওয়া যায়? 15 লিটার। এই 15 লিটার দুধ, তাহলে তোমার আছে ক লিটার? 12 লিটার। তার থেকে যদি তুমি 12 বাদ দাও 15 থেকে, তাহলে এখানে থাকবে 3। তা তোমার এখনও কত লিটার দুধ মেশাতে হবে? তোমার এখান থেকে কিন্তু এখনও 3 লিটার। এখানে বলছে কত লিটার জল মেশাতে হবে, বলছে না বলছে কত পরিমাণ জল মেশাতে হবে, তাহলে তোমার 15 লিটারে যেতে গেলে এখনও 3 লিটার, 12 লিটার দুধের সঙ্গে 3 লিটার জল মেশাতে হবে। 3 হবে এর সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখো অঙ্ক তুমি সারাদিনও খুঁজে পাবে না কীভাবে করবে। যদি না বিশ্বাস হয় তাহলে তোমরা পোস্ট করো, পোস্ট করে দেখবে তুমি কিন্তু পারবে না এইসব অঙ্ক সহজে সমাধান করতে। অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু তোমরা পারবে না কারণ অঙ্কের সঙ্গে তোমরা পরিচিত না সেইভাবে, এবং অঙ্কগুলো দেখতে এরকম, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু অনেক রকম বিষয় আছে। তাই তোমরা 853982 এই নম্বরে ফোন করো এবং আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো, দেখবে তুমিও পারবে এরকম অঙ্ক সহজে সমাধান করতে। এক ব্যক্তি 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, এতে ওই ব্যক্তির লাভ হয় 20%। যদি ওই ব্যক্তি 8টি একই বস্তু 18.40 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো 5টি বস্তু বিক্রি করছে কত? 15 টাকায়, তাহলে একটা বস্তুর দাম কত হচ্ছে? তাই 15/5। তাহলে একটা বস্তুর কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। 3 টাকা কিন্তু এটা বিক্রয় মূল্য, ভালো করে মনে রাখবে। বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। 5 টাকা করে একটা বস্তু বিক্রি করছে, তা 3 টাকা করে প্রত্যেকটা বস্তুর বিক্রয় মূল্য। এখন এখানে বলছে এতে কী করেছে? 20% লাভ করেছে। 20% লাভ করা মানে কি? 3 টাকায় 20% লাভ করা মানে দেখো 100 টাকায় কিনবে, 120 টাকায় বিক্রি করে, তবে কিন্তু 20% লাভ হবে। তাই তুমি এটাকে কী করবে? উল্টে গুণ করে দেবে। 3 গুণ, এখানে 20% মানে 120/100 হয়, মানে এটা হচ্ছে যদি তোমার 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে যেহেতু আমরা মানে 20%-এর উপরে এখানে প্রত্যেকটা বস্তুর বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে এই হিসেবে আমরা কি করব? আমরা ক্রয় মূল্য বার করব। তাই এটাকে আমরা উল্টে গুণ করব, অর্থাৎ 100টা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে 120। ব্যাস আমরা ক্রয় মূল্য বার করতে পারবো। এই 0 0 কেটে দেবো, এখানে 3 4 12। আর এখানে আমরা যদি কাটি তাহলে 4 দিনও 8 আর 2 দাও 10, 4 5 20, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা কিন্তু এই বস্তুটার ক্রয় মূল্য। ভালো করে মনে রাখবে, এটা 2 টাকা 50 পয়সা বস্তুটার ক্রয় মূল্য। এই 20% লাভের থেকে কিন্তু ক্রয় মূল্যটা আমরা বার করে নিলাম। এবার এখানে বলছে দেখো 8টি একই বস্তু 18.40 টাকা বিক্রি করে, তাহলে একটা বস্তুর দাম কত? তাহলে 18.40/8। সেইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 8 দিনে 16 আর 2 দাও 18, তাহলে হয়ে যায় 24, 3 8 24, অর্থাৎ 2 টাকা 30। তাহলে এই বস্তুর একটা বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা 30 পয়সা। কিনেছিলাম ক টাকায়? 2 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমার ক্ষতি যাচ্ছে কত? তাই আমরা এখানে 2.30টা এর সাথে বিয়োগ করে দেবো। তাহলে এখানে আমার 20 পয়সা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ 10.20 টাকা কিন্তু ক্ষতি। তো 10.20 টাকা ক্ষতি, ক টাকায় 10.20 টাকা ক্ষতি হচ্ছে? এই 2.5 টাকায় 2 টাকা 50 পয়সা। ক্রয় মূল্য ছিল 2 টাকা 50 পয়সা, তো 2 টাকা 50 পয়সা ক্ষতি কত? 20। তাহলে 1 টাকায় ক্ষতি কত? তাহলে এখানে 0.20/2 টাকা 50 ইন্টু 100। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ক্ষতির শতকরা হার বেরিয়ে যাচ্ছে। তাই দুটোর আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, তাই কিন্তু এটা তুলে দিলাম। এবার দেখো এখানে এই 0 আর এই 0 কেটে দিলাম। এটা 25 আর এই 100 কাটলে 4 হয়, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়। তাহলে 8% কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্ক কিন্তু খুব সহজেই এই অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো 10-এর দাগের অঙ্কে। আমরা এখন 10-এর দাগের এই অঙ্কটি করব। 10-এর দাগের অঙ্ক কী আছে? 18 জন শ্রমিককে নিযুক্ত করা হলো একটি কাজ 30 দিনে সম্পন্ন করার জন্য। 20 দিন পর 6 জন শ্রমিক কাজ ছেড়ে দিল, তাহলে বাকি শ্রমিকদের কতদিন লাগবে কাজটি সম্পন্ন করতে? দেখো অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে। এখানে দেখো অঙ্কের মধ্যে একটু প্রবলেম আছে, যেটা কিন্তু তোমাকে নিয়ে ভাবাবে, যেটা কিন্তু অঙ্কটা তোমাকে ভাবাবে। তাই তোমরা এইসব অঙ্ক কীভাবে সহজে সমাধান করবে? এখানে উত্তর চেয়েছে কত দিন লাগবে, তাই দিন সংখ্যার একটা সম্পর্ক আছে, কিন্তু
কত দিন লাগবে, তাই তোমার দিন সংখ্যা বার করতে গেলে এখানে কিন্তু 20 দিন পর 6জন শ্রমিক কাজ ছেড়ে চলে গেল, এই জায়গাটা তোমাদের কিন্তু একটা প্রবলেম হবে। তা তুমি কি করবে, এই 6জন শ্রমিক থাকবে আর এখানে যে 18জন শ্রমিক আছে, 18জন শ্রমিকের দেখো 6জন শ্রমিক ছেড়ে চলে গেল, তাই 18 থেকে 6টা বিয়োগ করবে। তো বিয়োগ করলে কত হবে, 18 বিয়োগ 6 সমান সমান 12 জন। এই 12 জনের কতদিন 12 জনের কতদিন লাগবে সেটাই তোমাকে উত্তর চেয়েছে কিন্তু। তা 18 জনের লাগে 30 দিন, তাহলে একজন লাগে কত, 18 গুণ 30, আর 12 জনের লাগে কত, তাই 12টা নিচে দিয়ে ভাগ হয়ে যাবে। এখানে কিন্তু তোমার এই 20টা নিয়ে কিন্তু অনেক ভাবাবে, কিন্তু এই 20 কিন্তু কোনো কাজে লাগবে না। তাই অঙ্কের মধ্যে এই 20টা আছে, 20টা তোমাকে প্রবলেমে ফেলতে আছে, কিন্তু কোনো কাজে লাগবে না অঙ্কটা। তো এই অঙ্কটা সমাধান করতে এই 20টা কোনো কাজেই লাগবে না। তো চলো আমরা দেখি অঙ্কটা কীভাবে সহজে সমাধান করি, ক্যালকুলেশনটা করে নিই। 5 ছক 30 অর্থাৎ 5 হয়ে যাবে, আর এখানে 12টাকে 6 দিয়ে কাটলে হয়ে যাবে 2, আর এই 2টাকে আমরা 18 দিয়ে কাটলে হয়ে যাবে 9। দেখো 5 9 45, তো আমরা উত্তর পাচ্ছি কত, 45 দিন। এখন বলছে যে তাহলে বাকি শ্রমিকদের কতদিন লাগবে কাজটি সম্পন্ন করতে। তা আগে লাগছিল 30 দিন আর এখন লাগছে 45 দিন, তাহলে 45 থেকে তুমি 30টা বিয়োগ করো, তাহলে পেয়ে যাবে কত, 15। এই 15 দিনে কিন্তু এই 15 দিন কিন্তু তাদের লাগবে কাজটা সম্পন্ন করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 30 দিনের সঙ্গে আরও 15 দিন কিন্তু কাজটা সম্পন্ন করতে লাগবে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 15, সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ এবং আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এইসব অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম অঙ্কই কিন্তু পড়ে সবাই কিন্তু চুপচাপ অঙ্কটা ছেড়ে দিয়ে বাড়ি আসে, অথবা দেখা যাচ্ছে কোনো মতে উত্তরটা সমাধান করতে পারে না। আর এডুকেশন স্কুলে হাত ধরো, এইসব অঙ্ক তুমিও করতে পারবে। 8599982506 এই নাম্বারে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, তুমিও পারবে আর এডুকেশন স্কুলের মতন অঙ্ক করতে। চলো আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। এবারে দেখো 11 দাগের প্রশ্ন আছে, দেখো দুটি সংখ্যার সমষ্টি 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, তাহলে সংখ্যা দুটির অন্তর কত হবে। তুমি অনেক ভাবনা চিন্তা করবে কিন্তু তুমি উত্তর খুঁজে পাবে না, এক্স ওয়াই জেড সব ধরবে কিন্তু তুমি অঙ্ক সমাধান করতে পারবে না। কিন্তু আর এডুকেশন স্কুল তোমাকে সহজে সমাধান করে দিচ্ছে। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে 57, তাহলে বৃহত্তম সংখ্যা কী হবে, এই দুটি সংখ্যার সমষ্টি 729, তাই 729 বিয়োগ 57। 7 আর কত হলে 9, 2 হলে 9, 5 আর কত হলে 12, 5 আর 7 হলে 12, হাতে 1, 1 আর কত হলে 7, 6 হলে 7, 672। দেখো তাহলে বৃহত্তম সংখ্যা 672 আর ক্ষুদ্রতম সংখ্যা 57। তো বলে যে সংখ্যা দুটির অন্তর কত, তা ঠিক আছে আমি এবার অন্তর বের করে দেবো, এখান থেকে বিয়োগ করে দেবো। অন্তর মানে বিয়োগফল, 7 আর কত হলে 12, 5 হলে 12, হাতে 1, 5 এর কাছে 6 আর কত 7, 1 হলে 7 আর 6 নেমে গেল 615। দেখো এখানে সঠিক উত্তর হবে 615, এর দেখাবে সঠিক উত্তর। দেখো কত সুন্দরভাবে অঙ্ক সহজে সমাধান করা যায়। তো এইভাবে কিন্তু সব অঙ্ক সহজে সমাধান করা যায়, যদি আর এডুকেশন স্কুলে হাত ধরো তুমিও পারবে এরকমই পরিষ্কার করে অঙ্ক সমাধান করতে। অঙ্ক সমাধান করতে আজই ফোন করুন 85 93 82 506 এই নম্বরে। হোয়াটসঅ্যাপও করতে পারো, দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো 8599982506 এই নাম্বারে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। একটা অঙ্ক দেখেই কিন্তু উত্তর করা যায় কোনো অঙ্কের ঝামেলা ছাড়াই। এবার আমরা 12 দাগের এই অঙ্কটা করবো। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 1375 টাকা হয় 3 বছরে এবং 1625 টাকা হয় 5 বছরে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত। এরকম থাকলে আমরা কীভাবে সমাধান করবো, এই টাকাগুলো আগে বিয়োগ করে নেবো। কত কত আছে, 1625, আর তার থেকে 1375 বিয়োগ করো, তাহলে কত হয়ে যাবে, 1375 বিয়োগ করলে 5 পিস মিলে 0, 7 আর কত হলে 12, 5 হলে 12, হাতে 1, 3 আর 4, 4 আর কত হলে 6, 2 হলে 6, 250। আর এদিকে কত থাকে, এদিকে দেখো 3 বছর আছে আর 5 বছর আছে, তাহলে সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য 5 থেকে 3 বাদ দিলে 2, সেই 2টা দিয়ে এটাকে ভাগ করো, তাহলে দেখো 125 হয়। তাহলে এটা বছরে কিন্তু সুদ পাচ্ছে 125 টাকা, তাহলে এখান থেকে 3 বছরে আমরা সুদ পাবো 375 টাকা। তো দেখো এখানে 375 টাকা লিখলাম, যদি 3 বছরে যদি 375 টাকা সুদ পায়, তাহলে 3 বছরে যদি 375 টাকা সুদ পায়, তাহলে এখানে দেখো বলেছি 3 বছরে সুদে আসলে 1375 টাকা, তার মধ্যে 375 টাকা আমরা বাদ দেবো, কারণ সুদ 3 বছরে সুদ পেয়েছি 375 টাকা, তার থাকবে কত, 1000 টাকা। 1000 টাকাটা তাহলে কী হলো, আসল কিন্তু, তাহলে PTR/100 সেই সূত্রে ফেলাবো। পি কত, 1000 টাকা, ইন্টু টি কত, টি 3 বছর, ইন্টু সুদের হার কত, R/100, এটা সমান সমান কি, এই যে 375 টাকা, কারণ হচ্ছে সুদে আসলে 375 পেয়েছি, 3 বছরে সুদ পেলাম 375 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 1 বছরের সুদ 125 টাকা, 3 বছরের সুদ 375 টাকা। এবার এখান থেকে আমরা এই দুটো শূন্য কেটে দিলাম, কেটে দিলে এখানে কি থাকে, এখানে আমরা 10 আর 3 থাকে, তো এটা আমি যদি কাটি তাহলে 3 একে 3 আর 3 25 75, অর্থাৎ 125। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে R সমান সমান পেয়ে যাবো, R সমান সমান পেয়ে যাবো 125 আর নিচে হয়ে যাবে 10, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12.5, তো 12.5% এর সঠিক উত্তর, অর্থাৎ এর দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী হবে, চলো আমরা দেখি।
তেরো দাগের প্রশ্ন আছে দেখো, তেরো দাগের কত সুন্দর একটা প্রশ্ন আছে দেখো, 3 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 4 হয়, সংখ্যাটি কত? এই অঙ্কটা সবার কিন্তু প্রবলেমে ফেলে, কারণ এইগুলো লসাগু করে এই ক্যালকুলেশন করে কিন্তু এই উত্তরটা পায় না। তাই কীভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করবেন? রেলের গ্রুপ ডি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, এইসব পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এইসব অঙ্ক সহজেই কিন্তু সমাধান করা যায় এবং এই অঙ্কগুলো কিন্তু প্রায়শই পড়ে। তাই এগুলো তুমি সহজে সমাধান করবে এইভাবে, 10, 12 আর 15, এটা হচ্ছে তুমি লসাগু করবে। লসাগু করলে কত হয়? প্রথমে 2 দিয়ে দিলেই 5 দিনে 10, 6 দিনে 12 পাবো, আর এখানে 15 পেয়ে যাবো। তারপরে এখানে আমরা কী করবো? 5 দিয়ে দেবো, 5 একে 5, 6টা নেমে গেল, আর এখানে হচ্ছে 3 এ 5 15, আর এখানে তারপরে আমরা যদি 3 দিই তাহলে এখানে 3 দিনে 6, 3 একে 3, অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 3 দিনে 6, 5 30, 3 দিনে 60, দেখো 60 লসাগু পাবো। এখন তোমাকে এর গুণিতক বার করতে হবে, অর্থাৎ যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 7 10 কে 600 হয়ে যায়, যদি 15 দিয়ে গুণ করি তাহলে 6 15 90, 900 হয়ে যায়। এখন এখানে আমরা 60কে 16 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 960 যদি এর মানে 60কে যদি 16 দিয়ে গুণ করে যদি 960 হয়, তার সঙ্গে তোমরা যদি 4 যোগ করো তাহলে হয়ে যাবে 964। 964 হচ্ছে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে হচ্ছে 4 অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর সঠিক উত্তর হবে ডিদাগ 964। দেখো অঙ্ক কত সুন্দরভাবে খুব স্পিডে করে যাচ্ছি, কারণ এইসব অঙ্ক কিন্তু সহজেই সমাধান করা যায়। এই যে পরের অঙ্কটা, এই 14 দাগের অঙ্কটা, 14 দাগের অঙ্কটা দেখো কত সুন্দরভাবে সমাধান করি। 7.5% ছাড় দেওয়া হয় যদি বিদ্যুতের বিল নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়। নির্দিষ্ট দিনের মধ্যে বিল জমা দিয়ে এক ব্যক্তি ছাড় পেলেন 16.50 টাকা, তার বিলের মোট পরিমাণ কত ছিল? অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবেন? এই দেখুন 7.5% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকা যদি তোমার বিল হয় তাহলে 7.5 টাকা ছাড় দেয়, তার মানে এটাকে আমরা 7.5/100 লিখতে পারি। এই কথাটার অর্থ 100 টাকা বিল হলে 7.5 টাকা ছাড়া যদি নির্দিষ্ট দিনের মধ্যে জমা দেওয়া হয়, তাহলে আমার এই 16.50 টাকা ছাড় হয়েছে। তাই এখান থেকে আমরা বিদ্যুতের বিলের পরিমাণ এরমভাবে বার করতে পারি, 16.50 গুণ এখানে 7.5/100, তো এটা উল্টে গুণ করবো, 100/7.5। 7.5 মানে 7 টাকা 50 পয়সা। এবারে তুমি কী করতে পারো? এই দশমিকটা তুলতে পারো, এই দশমিকটা তুলতে পারো। এবার এই শূন্য আর এই শূন্যটা কাটতে পারো। এখানে 75 আছে, 3 25 75 করতে পারো, 4 25 100 করতে পারো, আর 3 আর এটা কাটলে কত হবে? তো 3 5 15 আর 1 দাও 16, 3 5 15, অর্থাৎ 55 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, অর্থাৎ 220 টাকা। তো বিদ্যুতের মোট বিলের পরিমাণ দেখো 220 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। এখানে 15 দাগের প্রশ্ন আছে দেখো, 364 টাকা একটি জিনিস বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 9%, তাহলে কত টাকা দামে ওই বস্তুটি বিক্রি করলে তার 10% লাভ হবে? কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে সেটা তোমাকে বার করতে হবে। 364 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে কী হয়েছে? 9% ক্ষতি হয়েছে। আর ওইটা কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? লাভ করার কথার অর্থ কি? 110/100। আর 9% ক্ষতি করার অর্থ কী? 9% ক্ষতি করার অর্থ হচ্ছে তুমি 100 টাকায় কিনেছো, 91 টাকায় বিক্রি করেছো, তার মানে এখানে 91/100। এবার 364 টাকার উপরে আমি যদি এই ক্যালকুলেশনটা করি, 364 গুণ 100/91, তাহলে আমার এর মূল এটা বেরিয়ে যাবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 4 9 36, অর্থাৎ 4 100 400, এই 400 টাকা কিন্তু ওই বস্তুটার দাম। তাহলে ওই বস্তুটার দাম কিন্তু 400 টাকা। এখন 10% লাভ করতে হবে, তাহলে বিক্রি করতে হবে। তাহলে এবার এই 400কে 110/100 দ্বারা গুণ করতে হবে, ব্যাস আমার ক্যালকুলেশন শেষ। তাহলে 4 11 44, 440 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। বিদ্যা হবে সঠিক উত্তর। 10% লাভ করতে হলে 440 টাকা বিক্রি করতে হবে। সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়, আর এডুকেশন স্কুলের হাত ধরলে তুমিও পারবে এরকমভাবে অঙ্ক সহজে টিপস এবং ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে। 16 দাগের অঙ্কটা তোমরা একটা পোস্ট করে রাখো, এই অঙ্কটা তোমরা সমাধান করবে। এই অঙ্কটা একটু প্রবলেম আছে, তোমরা যদি পারো অবশ্যই কমেন্ট করবে কীভাবে সহজে সমাধান করবে। চলে যাবো আমরা 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্ন আছে দেখো, দুজন বন্ধু 5 কিলোমিটার এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই সময় 48 কিলোমিটার দূরত্ব দুটি শহর থেকে হাঁটা শুরু করলেন। এদের একই অপরের সঙ্গে সাক্ষাৎ কত ঘন্টায় হতে পারে? তো দেখো এখানে 5 এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা এদের গতিবেগ, তাই এখানে তোমাকে সহজেই সমাধান করতে পারলে 48কে 7 আর 5, অর্থাৎ যেহেতু দুজনের বিপরীত দিক মানে দুই দিক থেকে দুজনে যাচ্ছে, তাই একই দিকে যাচ্ছে, দুজনে দুই দিক থেকে বিপরীতে যাচ্ছে, তাই কিন্তু এদেরকে যোগ করতে হয়। 5 আর 7 12 দিয়ে ভাগ করলে 48কে মোট দূরত্বকে 12 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 4। তাহলে এদের একে অপরের সঙ্গে কখন সাক্ষাৎ হবে? 4 ঘন্টা পরে, অর্থাৎ 4 ঘন্টার মাথায় ওদের একসঙ্গে দেখা হবে, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। এভাবে সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল এমনই একটা এডুকেশন চ্যানেল যেখানে কিন্তু তুমি অঙ্ক এবং রিজনিং পারফেক্ট হবেই হবে। একবার আর এডুকেশন স্কুলে তুমি যে হাত ধরো, 85 3টি 9, 82 506, 85 999
8250 এই নাম্বারে তুমি একবার ফোন করো, তুমি একটা ক্লাস করো, একটা থেকে দুটো ক্লাস করো, চারটি ক্লাস করো, দেখো তুমি পারবে একদম। মানে অঙ্ক এবং রিজনিংয়ে তুমি পারবেই পারবে, কারণ এখানে কিন্তু সেইভাবে শেখানো হয়। চলো আমরা 18 দাগের অঙ্ক করি। 18 দাগের অঙ্ক আছে, সঞ্চিত শস্যে 15 দিন চলবে 20টি ঘোড়ার, তাহলে 30টি ঘোড়ার ওই সঞ্চিত শস্যে কতদিন চলবে? কিছুই না। 15 দিনের 20টি ঘোড়ার যদি 15 দিন চলে, 30টি ঘোড়ার চলবে এরকম 15 গুণ 20/30। খুব সহজে সমাধান হয়ে গেল। এখানে এই শূন্য কাট পারে 3×15, আর এখানে 5 দিন 10, অর্থাৎ 10 দিন হয়ে যাবে। এর দেখো সঠিক উত্তর। এরকম সহজ অঙ্ক পড়বে, কিন্তু তাই তোমরা করতে পারবে না, কারণ অনেকেই কিন্তু এইসব অঙ্ক পড়ে করতে পারে না। এরকম ইজি অঙ্ক পড়ে, কিন্তু সবাই কিন্তু সময় নেয় এবং সেখানে সম্পূর্ণ সঠিক উত্তর করতে পারে না। তাই আর এডুকেশন স্কুল তোমাদেরকে এরকম প্র্যাকটিস সেট, দেখো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য চাই প্র্যাকটিস সেট। তুমি যতদিন না প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে, মক টেস্ট দেবে, টাইমের মধ্যে শোধ না করতে পারবে, ততদিন তোমার কিচ্ছু হবে না। তোমার কিচ্ছুই হবে না যতদিন তুমি মক টেস্ট না দেবে, প্র্যাকটিস সেট প্র্যাকটিস না করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক। আর তুমি যে পরীক্ষায় দেবে না কেন, মক টেস্ট তোমাকে দিতে হবে এবং প্রতিদিন ওই টাইমের মধ্যে সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু তুমি পারবে তোমার মূল লক্ষ্যে পৌঁছতে। এবং আর এডুকেশন স্কুল যারা পড়ে তারাই জানে যে মক টেস্ট কতটা করায়, আর মক টেস্টের যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটে অ্যাভেলেবেল তোমরা পাবে। অ্যাভেলেবেল কিন্তু প্র্যাকটিস সেট আছে, যা কিন্তু আর এডুকেশন স্কুল সবাইকে দেয় এবং সেগুলো কিন্তু সমাধান করতে বলে। তাই দেরি না করে সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন এবং ফোন করুন। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আমরা এইভাবে অঙ্ক আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিদিন একটা করে অঙ্কের প্র্যাকটিস সেট আমাদের ক্লাসে কিন্তু নিয়মিত হয়। আর প্রতিদিন লাইভ ক্লাস দেখুন, সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে সবসময় লাইভ ক্লাস হচ্ছে। এছাড়াও কিন্তু যারা অনলাইন ক্লাস করছে অনেকেই আর এডুকেশন স্কুলের মক টেস্ট কিন্তু নিচ্ছে, সেখান থেকে কিন্তু অনেক মক টেস্টের প্রশ্ন নিচ্ছে। আর এডুকেশন স্কুলের মক টেস্ট অনেকেই নিচ্ছে, আর এডুকেশন স্কুলের মক টেস্টের প্রশ্ন সবাই নিচ্ছে এবং অনেকেই কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট করছে। মক টেস্টের যত মক টেস্ট দেবে ততই তুমি উন্নতি করতে পারবে এবং তোমার লক্ষ্যে তুমি কিন্তু পৌঁছে দেবে। মক টেস্ট একমাত্র প্রমাণ, যেটা তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কতটা উন্নতি করলে। তা নিজেকে নিজে প্রমাণ করার জন্য অবশ্যই মক টেস্ট দিন এবং মক টেস্টের প্রশ্নগুলো কালেক্ট করুন। আর এডুকেশন স্কুল তার জন্য সাহায্য করবে। সরাসরি যে কোনো সাহায্যের জন্য, যে কোনো হেল্পের জন্য 85 339 82 506 এই নাম্বারে তোমরা ফোন করো। অবশ্যই তোমরা পারবে মূল লক্ষ্যে পৌঁছে যেতে। 19 দাগের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করা হলো, তারপরে ওই সংখ্যাকে আরও 20% বৃদ্ধি করা হলো, তাহলে শতাংশ হিসেবে কত বৃদ্ধি পাবে? তো এর সঠিক উত্তর 44। সবাই তোমরা জানো 20 যোগ 20 যোগ 20 × 20/100, এগুলো তো তোমরা জানো, সবাই জানো আশা করি। তো এখানে 5 20 100 করতে পারি, আর এখানে 5 আর 20 কাটলে 4 করতে পারি, তা 20 20 40 আর 4 44। তো এখানে 44 হবে কিন্তু এই শতাংশ হিসেবে বৃদ্ধি 44। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। এইবার এই 20 দাগের যে প্রশ্নটা আছে, দেখো 20 দাগের প্রশ্নটা একদম সোজা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত সমাধান করব। 20 দাগের প্রশ্নটা তোমরা পড়বে এবং এই মক টেস্টের এই প্রশ্নটার সঠিক উত্তর করবে। আর মক টেস্টের জন্য অবশ্যই তোমরা ফোন করতে পারো। এছাড়াও তোমাদের যদি কোনো একটা হেল্প লাগে, যে আর এডুকেশন স্কুলের কাছে হেল্প যদি চাও, কি রেলওয়ে গ্রুপ ডি, কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কি কলকাতা পুলিশ, যে কোনো একটা হেল্পের জন্য অবশ্যই আর এডুকেশন স্কুলের এই নাম্বারে ফোন করো। নাম্বারটি হচ্ছে 85 339 82 506 506। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 85 999 82506 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপও করতে পারো, দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো এবং একটা নির্দিষ্ট সময়ে ফোন করতে পারো। ফোন তুমি দিনে রাতে যখন হোয়াটসঅ্যাপও করতে পারো, ফোনও করতে পারো। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। আর এডুকেশন স্কুল তোমাকে সবসময় জানাই যে কীভাবে তুমি সব কিছুতে, সব কম্পিটিটিভ পরীক্ষায় সহজে পাস করবে। আর এডুকেশন স্কুলে একবার হাত ধরলে সেই বুঝবে যে কতটা এখানে ডিপলি আলোচনা হয় এবং পড়াশুনো কতটা ভালো হয়। সেলফ স্টাডি তো তোমাদের কাজে আসবে পরে, কিন্তু আগে তুমি সেলফ স্টাডির সাথে সাথে তোমার কিন্তু এটা করতেই হবে। তাই দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।